গতকাল প্রথম আলোর হেডলাইন ছিল বিমানবন্দরের নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে মারধর। আর আজকে মানব জমিন রিপোর্ট করছে, আজকে শুক্রবার, প্রবাসীর সঙ্গে যা ঘটেছিল বিমানবন্দরে, মানব জমিনের হেডলাইন। আর সব কয়টি দৈনিক পত্রিকায় কোনো না কোনোভাবে গত দুদিন ধরে এই নিউজটি প্রচার করে আসছে। অসংখ্য অনলাইন নিউজ পোর্টাল সেটা পরিবেশন করেছে। আর ইউটিউবে এখন ভিডিওতে সয়লাভ, অসংখ্য ভিডিও চলে এসেছে, ভিডিও ক্লিপ চলে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে আর এই ঘটনাটির উপর। তো একটি প্রবাসী পরিবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন গত বুধবার দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যারাইভল এরিয়াতে। তারা কাতারের দোহা হয়ে নরওয়ে থেকে ঢাকায় ফিরছিলেন, বাংলাদেশে ফিরছিলেন। আর এই পরিবারটি বাংলাদেশের নোয়াখালী জেলার সেনগাজী উপজেলার জনাব গিয়াসউদ্দিনের পরিবার। তো জনাব গিয়াসউদ্দিন তার ফ্যামিলি নিয়ে অনেক বছর থেকে, প্রায় 25 বছর বোধ হয়, নরওয়েতে থাকছিলেন এবং সেখানে তিনি ব্যবসা করেন। আর গত বুধবার দিন রাতে ঢাকায় এসে পৌঁছন পুরো ফ্যামিলি সহ। সেখানে এয়ারপোর্টের দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জনাব গিয়াসউদ্দিনের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। প্রথমে কথা কাটাকাটি যেমনটি আমরা ভিডিও ক্লিপে দেখতে পেয়েছি এবং নিউজ পেপার যেভাবে বর্ণনা করেছে, প্রথমে কথা কাটাকাটি, তার থেকে হাতাহাতি, এবং এক পর্যায়ে জনাব গিয়াসউদ্দিনের 29 বছর বয়সী ইয়াং ছেলে, তরুণ এক যুবক মিস্টার সাইদুদ্দিন, তিনি বেশ ভালোভাবে আহত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আমরা যেমনটি দেখতে পেয়েছি ভিডিও ক্লিপে, তাকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত অবস্থায় তিনি আছেন। খুব একটা ভালো দৃশ্য না, দেখবার মতো ব্যাপার এগুলো না। তো এরকমটি আমরা দেখতে পেয়েছি। আর বিভিন্ন সূত্র থেকে যা জানা গেল এবং ভিডিও ক্লিপ থেকে যা আমরা শুনতে পেলাম এবং দেখতে পেলাম, তাতে মনে হয়েছে যে জনাব গিয়াসউদ্দিনের পরিবারের সদস্যরা বা বিশেষভাবে এই 29 বছর বয়সী তরুণ মিস্টার সাইদুদ্দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হন। তাকে ভেতরে ঢুকতে দেয়া নিয়ে বোধহয় ঝামেলাটি হয়েছিল। তারা বেরিয়ে এসেছিলেন এয়ারপোর্ট থেকে এবং এক পর্যায়ে তারা জনাব সাইদুদ্দিন বোধহয় আবার ঢুকবার চেষ্টা করছিলেন। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিচ্ছিলেন বা ঢোকার কারণ জিজ্ঞেস করছিলেন। তো এই নিয়ে কথা কাটাকাটি, হাতাহাতি এবং মারামারি। তো ভিডিও ক্লিপেও দেখা গিয়েছে জনাব সাইদুদ্দিন প্রথমে বিমান বাহিনীর একজন সদস্যের উপর আক্রমণ করেন, অ্যাগ্রেসিভ হয়ে তিনি কাজটি করেন। আর পরবর্তীতে এর ফলশ্রুতিতে বিমান বাহিনীর বেশ কিছু সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরাও একসঙ্গে হয়ে জনাব সাইদুদ্দিনের উপর হামলা করেন এবং তাতে তিনি গুরুতর আহত হন, জনাব সাইদুদ্দিন, এবং তিনি রক্তাক্ত অবস্থায় আছেন আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে একই সন্ধ্যায়, বুধবার রাতে, একই রাতে ওখানকার কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক আদালত বসিয়ে এই জনাব সাইদুদ্দিনকে 5,000 টাকা জরিমানা করেন এবং জরিমানা করে তাদেরকে এয়ারপোর্ট থেকে এই জনাব গিয়াসউদ্দিনের পরিবার এবং তার ছেলে সাইদুদ্দিন, গিয়াসউদ্দিন সাহেবের ওয়াইফ এবং আরো সদস্যরা, তারা ঢাকা এয়ারপোর্ট থেকে বেরোতে পারেন। তো এখন একটি কথা হলো যে এই যে বিষয়টি, জনাব সাইদুদ্দিন আগ বাড়িয়ে আক্রমণ করেছেন বিমান বাহিনীর কোনো সদস্যের ওপর, এটি আপত্তিকর একটি ব্যাপার। এটি করা তার কোনোভাবে ঠিক হয়নি। তিনি হয়তো রেগে গিয়েছিলেন প্রচন্ড, তখন তিনি কাজটি করেছিলেন। এটি অ্যালাউ করা যায় না এবং এটি সাপোর্ট করা যায় না কোনোভাবেই। বাট এত বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিমান বাহিনীর, আনসার বাহিনীর, তারা সবাই মিলে একজন নিরস্ত্র লোককে এভাবে মেরে রক্তাক্ত করবার কি প্রয়োজন ছিল? জনাব সাইদুদ্দিন যদি অ্যাগ্রেসিভ হয়েই থাকেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানা আছে এই পরিস্থিতিতে কি করতে হয়। তারা সবাই মিলে তাকে হ্যান্ডকাপ করাতে পারতেন। মেরে রক্তাক্ত করে নাক ফাটিয়ে দেওয়া, দাঁত ফাটিয়ে দেওয়া, এসবের তো কোনো প্রয়োজন ছিল না। তাকে নিবৃত্ত করবার জন্য, তার সহিংসতা থেকে বা আক্রমণ থেকে বাঁচবার জন্য তাকে কিন্তু গ্রাউন্ডেড করা যেত এবং তাকে হ্যান্ডকাপ করা যেত। আর এটা করবার জন্য রক্তপাত বা এইসব বিষয়ে কোনো প্রয়োজন ছিল না। তো তারা সেই লাইনে গেলেন না, তাকে মারধর করা হলো, রক্তাক্ত করা হলো কেন? এই বিষয়গুলো তো আগে ঘটত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিজেদের অন্যরকম মনে করতেন, প্রশাসক মনে করতেন, আমাদের হত্যাকর্তা মনে করতেন, এবং যে কারো উপর তারা চড়াও হতেন, গ্রেপ্তার করা থেকে শুরু করে মারধর করা, যা খুশি তাই তারা করতে পারতেন। তারা অসীম ক্ষমতার অধিকারী ছিলেন একটা সময়ে। কিন্তু এখন তো পরিবর্তিত পরিস্থিতি চলছে বাংলাদেশে। এখনো যদি তারা আগের মতো আক্রমণ করেন, মানুষের উপর চড়াও হন,
নিজেরাও অ্যাগ্রেসিভ হন, এগুলো তো সমর্থনযোগ্য না, কোনোভাবেই সমর্থন করা যাচ্ছে না। আর প্রবাসীরা আমাদের দেশে ভিআইপি ট্রিটমেন্ট পাবার কথা, কারণ তারা আমাদের অর্থনীতির লাইফ লাইন। সো প্রবাসীদের সঙ্গে এমন আচরণ এটা অগ্রহণযোগ্য। যদিও এখানে সাইদ উদ্দিনের দোষ আছে, তিনি প্রথমে অ্যাগ্রেসিভ হয়েছিলেন, তারপরও তিনি যেই আক্রমণের শিকার হয়েছেন, যেভাবে আহত হয়েছেন, এটি কোনোভাবে সমর্থনযোগ্য না, এটি একটি স্বাভাবিক ঘটনা না। তো এখন যাই ঘটেছে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন, এবং আমরা অনতি বিলম্বে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। কোনো বাহিনীর লোক যাতে এই ঘটনার তদন্ত না করেন, তাহলে কিন্তু অনেকের প্রশ্ন থেকেই যাবে, তদন্ত রিপোর্ট সম্পর্কে প্রশ্ন থাকবে। বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, এবং তদন্তে যে বা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এটি সময়ের দাবি এবং এটি করতেই হবে, এবং অনতি বিলম্বে ঘটতে হবে। আমরা এরকম কিছু শুনতে চাই না, তদন্ত কমিটি গঠিত হয়েছে, 1 মাস পর তারা রিপোর্ট দেবেন, এরকম হবে না। বিষয়টি অনতি বিলম্বে করতে হবে, অনতি বিলম্বে মানে অনতি বিলম্বে করতে হবে এই কাজটি। আর প্রবাসী ভাইদেরও খেয়াল রাখতে হবে, প্রবাসী ভাই বোনদেরও খেয়াল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারের লোক, সরকারের কর্মকর্তা, তারা কর্মচারী, তো তারা তাদের দায়িত্ব পালন করবেন, সরকারের দায়িত্ব পালন করবেন, তাদের অধিকার আছে, এবং সেই জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছে। তো আমাদের যদি তাদের ব্যাপারে আপত্তি থাকে, আমরা যথাযথ চ্যানেল মেনটেন করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, তাদের কাছে রিপোর্ট করব, নালিশ করব, কিন্তু তাদের উপর অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করবার তাদেরকে কোনো সুযোগ নেই। এটি করা কোনো প্রবাসী ঠিক হবে না। আমরা আমাদের মতো ভদ্রচিত আচরণ করব। প্রবাসীরা যেসব দেশ থেকে আসেন, ওইসব দেশেও কিন্তু এইসব অসভ্যতা অ্যালাউড না। মারামারি, হাতাহাতি, কথায় কথায় কারো উপর কারো আক্রমণ, এই বিষয়গুলো কিন্তু সেখানে ঘটে না। এবং বিশেষভাবে জনাব গিয়াসউদ্দিনের পরিবার এবং আক্রান্ত মিস্টার সাইদ উদ্দিন, তারা যেই দেশ থেকে এসেছেন, তারা যেই দেশের নাগরিক, তারা এখন বাংলাদেশি নরওয়েজিয়ান, অর্থাৎ নরওয়ে থেকে তারা এসেছেন, সেখানকার সিটিজেন তারা। সেটি অত্যন্ত সভ্য একটি দেশ, সেখানে কিন্তু কথায় কথায় মারামারি, হানাহানি, আক্রমণ করা অন্যকে, এই বিষয়গুলো সেখানে নেই, সেগুলো সেখানে অ্যালাউড না, এবং সেখানকার মানুষ এগুলো জানে না। এই সংস্কৃতি বাংলাদেশে যা ঘটলো, এই ব্যাপারগুলো কিন্তু নরওয়ের কর্তৃপক্ষ অবগত হবেন, তারাও জেনে যাবেন, জেনে গিয়েছেন অলরেডি। তো আমাদের সম্পর্কে তাদের খুব ভালো ধারণা হবে না। তো তাই সব পক্ষকে সংযম অবলম্বন করতে হবে, এবং খেয়াল রাখতে হবে আমরা কি আচরণ করছি, নিজের আচরণের দায়িত্ব নিতে হবে। এই বিষয়টি শেষ কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।